আমি যাম না, তুই যা। আল্লাহ খাই জানি চুলকানি, তুই যা, আমি যাম না। আরে ভাই আছি একটা জ্বালার মধ্যে, এই স্যারাটার চুলকানি এসে খাই জানি এসে আমার ডাক্তারখানায় নিয়ে যাও। ডাক্তারখানায় তুই যে কোনো জায়গায় গেলেই তো হয়, কয় না আমার হাতে করে নিয়ে যাও। আচ্ছা নিয়ে গেলাম, নিয়ে যাইয়া ডাক্তারে বলে কি নিয়ে গেছি, ডাক্তারে কইতেছে কি যে কি হয়েছে আপনার, কি সমস্যা? আমার চুলকানি এসে। আচ্ছা চুলকানি এসে তাহলে ই করেন, চুলকানি ওষুধ খান। ওষুধ দিলাম, ওষুধটি খান। অ্যালার্জি জাতীয় কোনো জিনিস খাবেন না। অ্যালার্জি জাতীয় জিনিস কি? কয় গরু গোস্ত, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মসুরের ডাল, হাঁসের গোস্ত, এগুলা খাবেন না। আচ্ছা ঠিক আছে। তো ডাক্তার দেখাইয়া নিয়ম কারণ সই না ওষুধ নিয়ে বাইরে আইসি। এখন কয় দুপুরে টাইম হয়েছে, তো কয় খিদা লাগছে, তাহলে হোটেলে গেলাম। হোটেলে যা খাওয়া দাওয়া শুরু করছি। ওই আত্মক দুই হেরা খাবার বসে কয় মেসেরে কইতাছে যে খাবারে কি কি আইটেম আছে। পরে কইতাছে যে ইলিশ মাছ দিয়া, বেগুন দিয়া, আলু দিয়ে রাঁধছি। আরে শালা, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ নিয়ে হেন দেন। তো আমরা দুজন খাইতাছি, আমি আর বারবার কইলাম যে তুই এনে খাইস না, তোর তো ডাক্তারে নিষেধ দিছে। তো খাইতাছি, এর মধ্যে হে ডাক্তার আবার এই হোটেলে গেছে। ঠালারা বুঝো, ডাক্তার হোটেলে যায়, দেখা যায় আমরা দুজন, হ্যাঁ রুগী। কয় কে ভাই কি দেখাইতেছেন? আরে জিগাইতেছে কয় বেগুন আর ইলিশ মাছ। কয় আপনারা না একটু আগে প্রেসক্রিপশন করলাম, ওষুধ দিলাম, যে আপনি অ্যালার্জি জাতীয় কোনো জিনিস খাবেন না। পরে এই বন্ধুরা কয় কি জানেন, কয় বেগুন খেতেও মজা, চুলকাইতেও মজা। তাহলে ওষুধ দিল ভালো করার জন্যে, আপনার এই ওষুধ যদি না খাওয়ার পরে যদি এই অ্যালার্জি জাতীয় জিনিসই খায়, তাহলে কেমনে ভালো হবো? এই জন্যই আগেই বলছিলাম যে ওর সাথে আমি যাম না, ওর সাথে যাওয়ার আমার কোনো মত নেই। কারণ ওরে কমে একটা করবো আর একটা, এই হলো বিষয়। ভালো থাকুন।